4.1 আমরা আলোচনা পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার m প্লাস n। 2 নম্বর সূত্র ছিল a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার m মাইনাস n। যখন m বড় আর যখন n বড় অর্থাৎ নিচেরটার পাওয়ার বড় সেক্ষেত্রে হবে 1 বাই a টু দি পাওয়ার n মাইনাস m। 3 নম্বর ছিল ab হোল টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n। 4 নম্বর n equal a to the power mn আর সূচকের শূন্য সূচক ছিল a to the power 0 equal to 0 অর্থাৎ কোনো সংখ্যার উপরে পাওয়ার 0 সরি a to the power 0 equal to 1 আর লাস্ট ছিল ঋণাত্মক সূচক a to the power minus n equal 1 by a to the power n। এই সূত্রগুলো আমরা এগুলো উদাহরণ নিয়ে আমাদের আগের ভিডিওতে আলোচনা করা আছে এবং এক্সারসাইজ 4.1 এর কোয়েশ্চেন নাম্বার 1 এবং 2 আলোচনা করেছিলাম। আজ আমরা করব কোয়েশ্চেন নাম্বার 3। তাহলে দেখো কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে 2 টু দি পাওয়ার মাইনাস 1 2 টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 5 টু দি পাওয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 1। এই হচ্ছে দশম শ্রেণীর ম্যাথমেটিক্সের এক্সারসাইজ 4.1 এর কোয়েশ্চেন নাম্বার 3। এবার দেখো এই যে আমরা ঋণাত্মক সূচক লিখে রেখেছিলাম a টু দি পাওয়ার মাইনাস n ইকুয়াল 1 বাই a টু দি পাওয়ার n। তাহলে এই সূচক অনুসারে এই সূত্র অনুসারে আমরা লিখতে পারি ইকুয়াল দেখো হোল টু পাওয়ার মাইনাস 1। এবার এই যে 1 বাই 2 প্লাস 1 বাই 5 এখানে আমরা 5 প্লাস 2 এবং 5 এর লসাগু দেব 2 আর 5 এর লসাগু কত হবে 2 আর লসাগু হবে 2 ইনটু 5 10। ওকে 2 দ্বারা 10 কে ভাগ করলে 5 5 ইনটু 1 5 প্লাস 5 দ্বারা 10 কে ভাগ করলে হোল টু পাওয়ার 5 প্লাস 7 বাই 10 হোল টু পাওয়ার মাইনাস 1। এখন এই নিয়ম অনুসারে a টু দি পাওয়ার মাইনাস 10 ইকুয়াল 1 বাই 10 এই নিয়ম অনুসারে আমরা এই সম্পূর্ণটাকে লিখতে পারি যেহেতু দেখো 7 বাই 10 হোল টু দি পাওয়ার মাইনাস 1 তাহলে আমরা লিখতে পারি 1 বাই 7 বাই 10 আর সম্পূর্ণটার উপরে আছে মাইনাস 1। তাহলে দেখো এবার এই যে পাওয়ার মাইনাস পাওয়ার একটা মাইনাস n পাওয়ার 10 তাহলে আমরা এটাকে সম্পূর্ণটাকে লিখতে পারি 1 বাই এই বর্ণ সম্পূর্ণটা নিচে চলে আসছে তাই না। তাহলে কি হবে এটাকে আমরা আগে লিখি a প্লাস 2b প্লাস 2b বাই ab বুঝতে পারছি। ওকে এটাকে আমরা n দিয়ে যদি লিখি
তাহলে 1 ইন্টু নিচের ভগ্নাংশটা চেঞ্জ হয়ে যাবে, এই যে সম্পূর্ণ ভগ্নাংশ নিচে এ বিটা উপরে চলে যাবে আর 3a প্লাস 2bটা নিচে আসবে। তাহলে এ বিটা উপরে, নিচে কত 3a প্লাস 2b। ওকে, তাহলে 1 দ্বারা গুণ করলে এ বি ইন্টু এ বি ইন্টু 1 আর নিচে হবে 3a প্লাস 2b। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে কোয়েশ্চেন নাম্বার 4 থেকে চলো। তাহলে কোয়েশ্চেন নাম্বার 5 দেখো, a স্কয়ার b টু দি পাওয়ার -1 বাই a টু দি পাওয়ার -2b হোল টু দি পাওয়ার 2। এখানে একটু খেয়াল করে দেখো, আমরা হোল স্কয়ার থেকে পড়ে যাই, a স্কয়ারটা আমরা যেভাবে আছে লিখলাম a স্কয়ার, আর b টু দি পাওয়ার -1 এই যে না সবচেয়ে ছোট করে এটাকে আমরা লিখতে পারি 1 বাই b। b টু দি পাওয়ার -1 কি লিখতে পারি 1 বাই b। দেন a টু দি পাওয়ার -2 এটাকে লিখতে পারি 1 বাই a স্কয়ার, যেহেতু এটা উপরে পাওয়ার -2 নিচে আসলে +2 ইন্টু b আর হোল টু দি পাওয়ার স্কয়ার, যেটা আছে আমরা দিয়েছি। ঠিক আছে, এবার দেখো এটাকে আমরা লিখতে পারি উপরেরটাকে এই যে a স্কয়ার ইন্টু 1, তাহলে উপরে হবে a স্কয়ার, নিচে হবে b, আর এটাকে আমরা লিখতে পারি b ইন্টু 1 b বাই a স্কয়ার, b বাই a স্কয়ার হোল টু দি পাওয়ার 2। এবার দেখো দুটি ভগ্নাংশ হয়ে গেছে, উপরে একটি নিচে একটি, উপরেরটা a স্কয়ার বাই b, নিচে হচ্ছে b বাই a স্কয়ার। তাহলে উপরেরটা আমরা প্রথমে লিখলাম a স্কয়ার বাই b ইন্টু, গুণ করলে নিচেরটা উল্টে যাবে, তাহলে নিচেরটা b বাই a স্কয়ার, এটা হয়ে যাবে a স্কয়ার বাই b, a স্কয়ার বাই b, তার উপরে পাওয়ার 2। সবাই লিখে নিই, তাহলে a স্কয়ার ইন্টু a স্কয়ার কী হবে, উপরেটা আমরা লিখতে পারি a স্কয়ার ইন্টু a স্কয়ার a টু দি পাওয়ার 4, a স্কয়ার ইন্টু a স্কয়ার a টু দি পাওয়ার a টু দি পাওয়ার 4, নিচে b ইন্টু b কী হবে b স্কয়ার, তার উপরে হোল স্কয়ার। ওকে, এবার এই যে সূত্র অনুসারে যে a টু দি পাওয়ার m তার উপরে n, তাহলে হবে a টু দি পাওয়ার mn, পাওয়ারের পরে গুণ হবে। তাহলে এই যে পাওয়ার আছে দেখো a টু দি পাওয়ার 4 তার উপরে হোল স্কয়ার, এটা কি লিখতে পারি a টু দি পাওয়ার 4 তার উপরে হোল স্কয়ার, আবার b স্কয়ার তার উপরে হোল স্কয়ার লিখতে পারি না। তাহলে a টু দি পাওয়ার 4 তার উপরে হোল স্কয়ার কি হবে a টু দি পাওয়ার 8, নিচে হবে b স্কয়ার তার উপরে হোল স্কয়ার, তাহলে b টু দি পাওয়ার 4। বুঝতে পারছি? আবার একটু দেখো, আমরা কোয়েশ্চেন লিখলাম এই b টু দি পাওয়ার 1 কে লিখতে পারি 1 বাই b, a টু দি পাওয়ার 1 কে লিখতে পারি 1 বাই b, a টু দি পাওয়ার -2 কে লিখতে পারি 1 বাই a স্কয়ার। এবার এই a স্কয়ার ইন্টু 1, তাহলে a স্কয়ার উপরে b নিচে, আবার এই b উপরে b ইন্টু 1 b উপরে আর a স্কয়ার নিচে। এবার এই দুটি ভগ্নাংশ a স্কয়ার বাই b, b স্কয়ার বাই b বাই a স্কয়ার, দুটি ভগ্নাংশ আমরা প্রথমটা দিকে গুণ করে পরে উল্টে যাবে, তাহলে হবে a স্কয়ার বাই b। এবার a স্কয়ার ইন্টু a স্কয়ার গুণ হবে a স্কয়ার ইন্টু a স্কয়ার a টু দি পাওয়ার 4 b ইন্টু b স্কয়ার। তাহলে এটার উপরে পাওয়ার আছে স্কয়ার, ধরে আমরা আলাদা আলাদা করলাম a টু দি পাওয়ার 4 এর উপরে স্কয়ার, b স্কয়ার উপরে স্কয়ার, তাহলে a টু দি পাওয়ার 4 তারপরে স্কয়ার, দ্যাট মিন্স a টু দি পাওয়ার 8, আর b স্কয়ার তারপরে স্কয়ার, দ্যাট মিন্স b টু দি পাওয়ার 4। আশা করি এই অঙ্কটা বুঝতে পারবে। তাহলে ভেরি ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন দেবো, কোয়েশ্চেন নাম্বার 7, আর 6 নাম্বারটা বাকি আছে, কোয়েশ্চেন নাম্বার 6 সহজ আছে, তোমরা নিজের মধ্যে করে নিও। কোয়েশ্চেন নাম্বার 7 দেখো 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 2 টু দি পাওয়ার n প্লাস 2 ডিভাইডেড 2। এবার এই যে 2 টু দি পাওয়ার n প্লাস 4, যেমন এই যে লেখা আছে a টু দি পাওয়ার n প্লাস 10, এটাকে উল্টো করে প্লাস a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার n, তাহলে দুইটা বেস তার যদি সেম পাওয়ার থাকে পাওয়ারগুলো যোগ হবে, তাহলে পাওয়ারগুলো যোগ আকারে আছে, এটাকে আমরা ভেঙে লিখতে পারি। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4, মাইনাস এই 4 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1, আর নিচে হবে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 2, এই যে n প্লাস 2 এটাকে আমরা ভাঙলাম ডিভাইডেড 2। বুঝতে পারছি? ওকে, তাহলে দেখো এই 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4 যেভাবে আমরা লিখলাম, মাইনাস এই দুইটা বেস 2 2, দুইটা বেস থেকে আমরা একটা বেস লিখবো, একে পাওয়ারগুলো যোগ করে দেবো, এই যে দুইটা বেস থেকে একটা বেস পাওয়ারগুলো যোগ হবে, যদি সেম বেস থাকে, এটা 2 আর 2 সেম, তাহলে 2 দুইটা বেস থেকে একটা বেস পাওয়ারগুলো যোগ হবে, তাহলে 2 প্লাস n প্লাস 1, আর নিচে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 2, দ্যাট মিন্স 4, 2 টু দি পাওয়ার 2 দ্যাট মিন্স কত লাগে 4, আর ডিভাইডেড 2টাকে আমরা নিচে নিয়ে যাই, ডিভাইডেড 2, হ্যাঁ ভাগ করে এটাকে আমরা নিচে নিয়ে যাই,
আশা করি এটা বুঝতে পেরেছ। তাহলে এবার আমরা টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার ফোর যেভাবে লিখলাম, টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার ফোর মাইনাস দেখো এটাকে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার টু প্লাস এন প্লাস ওয়ান। তাহলে টু প্লাস ওয়ান এই যদি আমরা যোগ করে ফেলি তাহলে লিখতে পারি এন প্লাস থ্রি, লিখতে পারি না? টু টু দি পাওয়ার এন, এই এন প্লাস টু প্লাস ওয়ান দ্যাট মিনস থ্রি। আর এটাকে লিখতে পারি টু টু দি পাওয়ার এন ইন্টু টু দ্বারা ফোরকে ভাগ করলে, টু দ্বারা ফোরকে ভাগ করলে কত হবে? টু, তাহলে ইন্টু টু। ওকে, লিখে নিও। তাহলে দেখো এই টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার থ্রি এটাকে আমরা আবার ভাঙি, তাহলে লিখতে পারি টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার ফোর মাইনাস টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার থ্রি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, আমি আগের ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে পরের কোয়েশ্চনে দেখো, কোয়েশ্চন নাম্বার 8, এটা ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে 4.1 কোয়েশ্চন নাম্বার 7 এবং কোয়েশ্চন নাম্বার 8 ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন। আমরা এই কোয়েশ্চনগুলো থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এম লিখলাম না। আশা করি এই লাইনটি বুঝতে পেরেছো, এটা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই লাইনটি আমরা যেভাবে আছে লিখলাম থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান, লিখতে হবে থ্রি টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস এম, এম স্কোয়ার মাইনাস
টু দি পাওয়ার মাইনাস এম স্কোয়ারটা নিচে আসলে হবে প্লাস এম স্কোয়ার, টু দি পাওয়ার এম স্কোয়ার। আর থ্রি টু দি পাওয়ার থ্রি দ্যাট মিনস কত, থ্রি টু দি পাওয়ার থ্রি দ্যাট মিনস 27, 27 বুঝতে পারছি এটা, এটা এম স্কোয়ার। ওকে, এবার এই যে ডিভাইডেডটা আছে, ডিভাইডেডটা যদি আমরা গুণ দিয়ে দিই তাহলে এটা পরের পরিমাণটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি থ্রি টু দি পাওয়ার টু এম ইন্টু থ্রি, আর নিচে আছে থ্রি টু দি পাওয়ার এম স্কোয়ার, ডিভাইডেডে গুণ দিলে পরের পরিমাণটা চেঞ্জ হবে থ্রি টু দি পাওয়ার এম স্কোয়ার বাই থ্রি টু দি পাওয়ার টু এম। ওকে, এবার খেয়াল করো এম স্কোয়ার এইখানে হবে এম স্কোয়ার। ওকে, থ্রি টু দি পাওয়ার এম স্কোয়ার, থ্রি টু দি পাওয়ার এম স্কোয়ার কাটা যাবে, থ্রি টু দি পাওয়ার টু এম, থ্রি টু দি পাওয়ার টু এম কাটা যাবে, তাহলে উপর থাকলো থ্রি, নিচে থাকলো 27, থ্রি বাই 27, তাহলে থ্রি দ্বারা 27 কত হবে 9, এটা হবে 1, এটা হবে 9। সাবধানে এটা অঙ্ক সমাধান করার চেষ্টা করবে, অনেক সময় মান চেঞ্জ করে দেয়, ডিভাইডেড দিয়ে সাথে একটা মান অ্যাড করে দেয়, সেক্ষেত্রে খুব কেয়ারফুলি বুঝে অঙ্ক করলে অবশ্য হবে। তাহলে দেখো আমরা এই অঙ্কটা সমাধান করলাম, কোয়েশ্চেন নাম্বার 8 ভেরি ইম্পর্টেন্ট। আমরা এই জায়গায় প্রথম তো ডাক লিখলাম, তারপরে এই জায়গায় কি একটু চেঞ্জ করলাম, 9কে আমরা লিখতে পারি সি স্কোয়ার। ওকে, আর এই যে নিচে আছে সূত্র এম প্লাস এন এম মাইনাস এন এ প্লাস বি যখন বি স্কোয়ার সমান বি স্কোয়ার লিখলাম, আর এই সূত্র এখানে আমরা পাওয়ার দ্বারা গুণ করলাম, এম দ্বারা গুণ এম 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 স্কোয়ার এম একে এম। ওকে, তারপরে এই জায়গায় এই যে পাওয়ার টু আছে, টু দ্বারা গুণ করলাম টু এম প্লাস টু, নিচেরটা যেভাবে আছে লিখলাম, এটা যেভাবে আছে আমরা লিখে দিলাম। তারপরে দুইটা বেস থেকে একটা বেস, উপরে পাওয়ার মাইনাস দিয়ে নিচের পাওয়ার, সেম ডিভাইডেড দুটো বেস থেকে একটা বেস, উপরে পাওয়ার মাইনাস দিয়ে নিচের পাওয়ার। তারপরে এগুলো আমরা একটু হিসাব করলাম, এম প্লাস এম টু এম আর প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার, এটাও হিসাব করলাম, টু এম যেভাবে আছে লিখলাম, মাইনাস এম স্কোয়ার প্লাস টু প্লাস ওয়ান হবে প্লাস টু। ওকে, তারপরে টু এম এটাকে আমরা আলাদা আলাদা করে নিলাম, থ্রি টু দি পাওয়ার টু এম থ্রি টু দি পাওয়ার ওয়ান মাইনাস, এটা হবে থ্রি টু দি পাওয়ার মাইনাস এম স্কোয়ার, এটা হবে থ্রি টু দি পাওয়ার মাইনাস এম স্কোয়ার ডিভাইডেড থ্রি টু দি পাওয়ার টু এম ইন্টু থ্রি টু দি পাওয়ার মাইনাস এম স্কোয়ার, এটা হবে থ্রি টু দি পাওয়ার থ্রি। ওকে, তারপরে আমরা এই থ্রি টু দি পাওয়ার মাইনাস এম স্কোয়ারটা নিচে নিয়েছিলাম, এটা হবে প্লাস এম স্কোয়ার, এখানেও মাইনাস এম স্কোয়ারটা নিচে নিয়েছিলাম, তারপরে ডিভাইডেড যে গুণতে যাবে, এটা উল্টে যাবে, পরের পরিমাণটা উল্টে যাবে।